শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা। শ্রী শ্রী রূপ গোস্বাই পাদের শ্রীকৃষ্ণ নামাষ্টক অবলম্বনে শ্রী নাম মহিমা বর্ণন করিতেছেন। অদ্যকার প্রসঙ্গ নামাভাস ফলে জীবন মুক্তি। নামাভাসে মুক্তি লাভ হয়। হরিদাস ঠাকুর বলেছেন, তাহা ভাগবতে অজামিল সাক্ষী। অজামিল উপাখ্যানে নামাভাসের যে মুক্তি মহিমা তাহা বর্ণিত আছে। নামাভাসের ফলে যে মুক্তি লাভ, ইহা জীবন মুক্তি মাত্র। সে ভগবত নামাভাস, নারায়ণ নামাভাসই হোক, রাম নামাভাসই হোক বা কৃষ্ণ নামাভাসই হোক, ইহাতে তত্ত্বত নামাভাসের ফলে যে মুক্তি লাভ হয় তার মধ্যে কোনো বৈশিষ্ট্য নাই। অর্থাৎ অজামিল নারায়ণ নামাভাসের দ্বারা যেরূপ শ্রীপতি নারায়ণের লোক অর্থাৎ বৈকুণ্ঠ ধাম, পরম বোমাধিপতি নারায়ণ, অনন্ত কোটি বৈকুণ্ঠ ধামের মূল যে পরম বোমাধিপতি নারায়ণ, সমস্ত ভগবৎ স্বরূপ, অনন্ত কোটি ভগবৎ স্বরূপ সকলের নিজস্ব ধাম, তাকে বৈকুণ্ঠ বলা হয়। পরম বোম সেখানে অবস্থিত, সম্মিলিতভাবে পরম বোম। এই পরম বোমাধিপতি শ্রীপতি নারায়ণ। তা অজামিলের নারায়ণ নামাভাসের ফলে এই শ্রীপতি নারায়ণ অর্থাৎ লক্ষ্মীপতি নারায়ণ তানার ধাম প্রাপ্ত হয়েছেন। ঠিক সেই রকম ইতিপূর্বে আলোচিত হয়েছে, ম্লেচ্ছগণ হারাম শব্দ উচ্চারণ করেন। হারাম তাদের নিকটে অত্যন্ত এক নিন্দনীয় শব্দ, অথবা শুকরকে তাহারা হারাম বলে। অন্য উদ্দেশ্যে ভগবত নাম উচ্চারিত কাজে এখানে হারাম উচ্চারণ নামাভাসে পরিণত হয়ে যায়। সেই রকম হারাম শব্দ উচ্চারণকারী ম্লেচ্ছ বৈকুণ্ঠের কোন প্রদেশ বিশেষ অযোধ্যা লোক বা রাম লোক তাহা প্রাপ্ত হন, বা কৃষ্ণ নামাভাসকারী কৃষ্ণলোক বিশেষ প্রাপ্ত হবেন, এরূপ নয়। যে কোনো ভগবান নামাভাসের ফলে সকলেরই জীবন মুক্তি হবে। কারণ নামাভাসে নারায়ণ, রাম, কৃষ্ণ ইত্যাদি নামোচ্চারণ এখানে সেই ভগবৎ স্বরূপকে লক্ষ্য করে তো করা হয় নাই। ভগবত নামের আভাস হয়েছে, কিন্তু নারায়ণ নাম অজামিল যে উচ্চারণ করেছে পরম বোমাধিপতি নারায়ণকে উদ্দেশ্য করে নয়। হারাম শব্দ অযোধ্যাপতি রামচন্দ্রের উদ্দেশ্যে নয়, বা কৃষ্ণ নামাভাসকারী সেখানে কৃষ্ণ অর্থাৎ দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নয়। তাহলে তত্ত্বত ভগবৎ স্বরূপের প্রতি আসক্তি বা প্রীতি তো দূরের কথা, তাদের সম্বন্ধের কোনো গন্ধ লেশাভাসও নাই। অজামিল পুত্রকে লক্ষ্য করে নারায়ণ বলেছেন, ম্লেচ্ছ শুকরকে লক্ষ্য করে হারাম বলেছেন, আর চৌর্যকার্যের অত চোর সে চুরি করাকে লক্ষ্য করে হরি ইত্যাদি নাম উচ্চারণ করেন। কেবল অচিন্ত ভগবত শব্দ শক্তি প্রভাবে, ভগবত নামের প্রভাবে নামাভাসের যে সাধারণ ফল জীবন মুক্তি মাত্র, তাহাই লাভ হয়েছে বা হবে, নিশ্চিতভাবে হবে। সঙ্গে সঙ্গে প্রাপ্ত হতে পারে অথবা পরবর্তীতে প্রাপ্ত হবে। কিন্তু নারায়ণ নামোদয় আরম্ভে
বা রাম নামোদয় আরম্ভে বা কৃষ্ণ নামোদয় আরম্ভে, ইতিপূর্বে নামোদয় আরম্ভ আর নামাভাসের পার্থক্য সম্বন্ধে আলোচিত হয়েছে। এই নামোদয় আরম্ভে ভক্তি প্রণয়িনী দৃষ্টি হতে ক্রমশ ভজন পরিপক্ক অবস্থায় নাম উদয়ে শ্রী নারায়ণের প্রতি, শ্রী রামের প্রতি বা শ্রীকৃষ্ণের প্রতি যে অনুরাগ বা প্রীতি বর্ধিত হবে, তত্তৎ নাম ভজনকারীগণ বস্তু সিদ্ধিতে তত্তৎ সেবোপযোগী সচ্চিদানন্দ দেহ অর্থাৎ পার্শ্বদ দেহ প্রাপ্ত হবেন এবং তত্তৎ অভীষ্ট লোক, সেই লোক লাভ করে সেই ধামে গিয়ে সেই সেই স্বরূপের সেবায় প্রবিষ্ট হবেন। সংসার আরম্ভে যো জন যেন যেন কীর্তনাদিনা রসেন ভাবেন তথা যেন যেন বেশেন আকারেন বিবিধ লক্ষণেন চ কৃষ্ণ পাদাব্জে সেবিত্বা বৈকুণ্ঠম আগত তস্য তস্য জনস্য তদ্দত্ত রসাধিক মখিলে সেব শ্রীমত ভগবত প্রিয়ং পরমপ্রীত্যা শ্রীমৎ ভগবত বশীকরণাৎ। শ্রী বৃহৎ ভাগবতামৃতের টিকাতে গোস্বামীপাদ বলেছেন, তস্মাৎ ভগবত প্রিয়াস কৃতস তত্তদ রসাদিকং তস্मै তস্मै প্রকর্জনেন রুচতে। অত সস চরম দেহবর্তিত তথা তদাকার বেশ রসাদিকং তদা তেনু কুর্বন্তস তথা তথা দৃশ্যন্ত ইতি ভাব। অজামিলের নামাভাসে নিখিল পাপের নাশ হয়ে জীবন মুক্তি হয়েছিল। তিনি বিষ্ণু পার্ষদগণের এই যে একক্ষণ সঙ্গ লাভ করেছিলেন, দর্শন এবং তাহাদের শ্রীমুখে নাম মহিমার বাণী শ্রবণ করেছিলেন, এই ক্ষণমাত্র সঙ্গেই নির্বেদগ্রস্ত হয়ে স্ত্রী পুত্রাদির আসক্তি পরিত্যাগ পূর্বক গঙ্গা তীরে গমন করে সাক্ষাৎ শ্রী ভগবান নাম কীর্তনাদির দ্বারা ভজন করতে করতে গঙ্গার তীরে দেহত্যাগ করেন। তখনই সদ্য স্বরূপং জগ্রিয়ে ভগবত পার্শ্ববর্তী নাম হৈমং বিমান মারুজ্য যজৌ যত্র শ্রীয়পতি। অর্থাৎ এই যে জীবন মুক্ত হওয়া বলতে এখানে বলছেন নির্বেদ প্রাপ্ত হওয়া, সংসার আসক্তি দূরীভূত হয়ে যাওয়া, মুক্ত হয়ে গেলেন। জীবিত অবস্থায় তিনি মুক্ত হয়ে গেলেন। বন্ধনটা কি? জীবের বন্ধন হচ্ছে ভোগাসক্তি, দেহাবেশ গেহাবেশ, অর্থাৎ এই দেহ ইন্দ্রিয়ের মাধ্যমে প্রাকৃত জড়জাগতিক বস্তুর সংস্পর্শে এসে একটি সুখানুভব, ইহাই জীবের প্রকৃত বন্ধন রূপে পরিণত হয়েছে। এই বন্ধন অর্থাৎ এই ভোগাসক্তি, এটি দূরীভূত হয়ে গেলেই মুক্তি হয়ে গেল, বন্ধন মুক্তি। তো অজামিলের ক্ষণিক ভগবত পার্শ্বদের সঙ্গের প্রভাবে, শাস্ত্রে বর্ণিত আছে না, সাধুর দর্শনে যায় মনের ময়লা পরশে আনন্দ। অর্থাৎ মহৎ তাদৃশ মহতের দর্শনে মনের ময়লা অর্থাৎ এই ভোগাসক্তি, ভোগ বাসনা, তাহা দূরীভূত হয়ে যায়। অকিঞ্চিত কর নাশবান এই জগতের যে ভোগ, ইহার মতো তুচ্ছাতি তুচ্ছ কদর্য বস্তু আর নাই। কিন্তু যেমন মানুষের নিকটে বিষ্ঠা আদি ইত্যাদি অত্যন্ত কদর্য নিঘৃণ্য, কিন্তু তাহাই আবার শূকরের নিকটে অত্যন্ত পরম উপাদেয় অনুভব হয়। ঠিক সেই রকম মোহগ্রস্ত ভোগাসক্ত অবস্থায় এই জড়জাগতিক বিষয় ভোগ পরম আনন্দ বলে অনুভব করায়। ইহা
আসক্তিরই পরিণতি। বাস্তবিক ইহাতে কোনো আনন্দ বা সুখের লেশাভাসও নাই, কারণ এই জগতে বস্তুত কোনো সুখ নাই, জাগতিক কোনো বস্তুতে কোনো সুখ নাই। এই জগৎটাই হচ্ছে দুঃখালয়, কিন্তু তবু সুখানুভূতি হয়। মোহগ্রস্ত, ইহাই অবিদ্যা, ইহাই অজ্ঞান, ইহাই জীবের বন্ধন। ইহার থেকে মুক্তি, অর্থাৎ এই আসক্তি থেকে মুক্তি, দেহাবেশ, গেহাবেশ। গেহা বলতে জনজাগতিক বিষয়, দেহ সম্বন্ধনীয় বিষয়, যে সমস্ত বিষয়কে আমরা আমার আমার বলি। দেহকে আমি এবং দেহ সম্বন্ধনীয় বিষয় আমার। এই যে ভাব, এই যে বোধ, এই যে অনুভূতি, অনুভব, ইহা থেকে মুক্তি। অজামিলের নামাভাসের ফলে যত পাপ ছিল, পাপের ফলেই ভোগাসক্তি বর্ধিত হয়। তা পাপ সব নাশ হয়ে গেল, সেই সঙ্গে সঙ্গে ভোগাসক্তিও দূরীভূত হয়ে গেল, জীবন মুক্তি হল। বিষ্ণু পার্শ্বদগণ ভগবান বিষ্ণুর একান্ত সেবক, কাজে তাদের দর্শন এবং ক্ষণিক সঙ্গ তাহাকে জীবনমুক্ত করে দিল, নির্বেদগ্রস্ত করে দিল। স্ত্রী পুত্র আদির যে প্রবল আসক্তি ছিল, যার জন্য সে নানান রকম পাপ কার্য নিরন্তর করত, স্ত্রী পুত্র সহ সুখে অবস্থানের নিমিত্ত, স্ত্রী পুত্র ইত্যাদিকে সুখী করবার নিমিত্ত, সেই যে মোহ তাহা দূরীভূত হয়ে গেল। বাস্তবিক এ সংসারে কেউ কারো নয়, প্রত্যেক জীব স্বতন্ত্র, শ্রী ভগবানের অংশ, অনু চৈতন্য। নিজ প্রারব্ধ ভোগের জন্যে এই প্রাকৃত দেহ প্রাপ্ত হয়ে দেহকে আমার বলে সে ত্রিতাপ জ্বালা ভোগ করিতে থাকে। প্রাকৃত জগতের দুঃখ আদি এবং সেই দুঃখ আদির কিঞ্চিত অদর্শনে সুখানুভূতি তাহাই ভোগ করতে থাকে, এবং নিজ পরিজন, স্ত্রী পুত্রাদি তাদের প্রতি এক প্রবল আসক্তি। আর সেই আসক্তি যত বর্ধিত হয়, তাহাদের সুখী করার নিমিত্ত ততই প্রচেষ্টা হয়। তা বিষ্ণু পার্শ্বদগণের ক্ষণিক দর্শনে, অর্থাৎ মহৎ দর্শনের, মহতের মুখে ভগবত কথা শ্রবণে কি মহিমা, যে অজামিল সম্পূর্ণ আসক্তি শূন্য হয়ে গেলেন এবং নিজের যে স্বরূপানুবন্ধী কর্তব্য কি সে সম্বন্ধে তার জ্ঞান জন্মালো। অজ্ঞান দূরীভূত হলেই জ্ঞান হয়ে যায়। ভগবত পার্শ্বদগণের সঙ্গে তাহার যখনই জ্ঞান জন্মিয়েছে, বোধোদয় হয়েছে, সঙ্গে সঙ্গে অজ্ঞান দূরীভূত হয়ে গেছে। সংসারে কেউ কারো নয়, আমার কর্ম আমাকে করে আমার যথাস্থানে আমাকে পৌঁছাতে হবে। অনাদিকাল থেকে আমি বিস্তৃত, ভগবত বিস্তৃত হয়ে ঘুরে বেড়াচ্ছি জন্ম মৃত্যুর আবর্তে। তাকেই তখন হৃদয়ে প্রেরণা জাগে যে ভগবত ভজনই আমার একমাত্র কর্তব্য, শ্রী ভগবানই আমার একমাত্র আপনজন। অজামিল তৎক্ষণাৎ সমস্ত কিছু পরিত্যাগ করে গেলেন। বিন্দুমাত্র কোনো আসক্তির লেশাভাসও নাই বা কোনো চিন্তাও নাই। আমি চলে গেলে স্ত্রী পুত্রের কি হবে, কে তাদের দেখবে, এরা কিভাবে জীবন ধারণ করবে, এই জাতীয় বিন্দুমাত্র ভাবনার লেশাভাসও নাই।
চলে গেলেন গঙ্গা তীরে ভগবত নামের আভাসে, অর্থাৎ তিনি তো ভগবানের নাম উচ্চারণ করেন নাই, নাম উচ্চারণ করেছেন মানে ভগবত উদ্দেশ্যে করেন নাই, পুত্রকে ডাকতে গিয়ে পুত্রের নাম উচ্চারণ করেছেন। ভগবত নাম উচ্চারণ করেছে এ জাতীয় কোনো ভাবনা বা অনুভব তাহার তো ছিল না। নারায়ণ নাম, এই নারায়ণ প্রকৃত কে সে সম্বন্ধে বিষ্ণু পার্ষদগণের মুখে শ্রবণ করে সেই নামের প্রতি তার আগ্রহ জন্মালো। পুত্রকে উপলক্ষ করে ভগবত নাম উচ্চারণ করার ফলে আমি যমদূতের প্রখর বন্ধন থেকে মুক্ত হয়ে গেছি। এখন থেকে আমি অন্য কোনো আর কিছু বলবো না, সাক্ষাৎভাবে সেই ভগবত উদ্দেশ্যেই ভগবত নাম কীর্তন করব। এই সংকল্প করে শ্রী ভগবত নাম কীর্তনের দ্বারা ভজন করতে করতে যখন সম্পূর্ণরূপে অধিকারী হয়ে গেলেন, অর্থাৎ দেহাবেশ গেহাবেশ সমস্ত কিছু থেকে ঊর্ধ্বে উঠে গেলেন, তখন দেহ ত্যাগ করলেন এবং তখনই সদ্য স্বরূপং জগৃহে ভগবত পার্শ্ববর্তী নাম, সাক্ষাৎ শ্রী ভগবান নাম কীর্তন আদি ভজনের দ্বারা বস্তু সিদ্ধিতেই তিনি ভগবত পার্শ্বদেহ প্রাপ্ত হলেন এবং যে ভগবত স্বরূপের নাম কীর্তন করেছেন, অর্থাৎ নারায়ণ লক্ষ্মীপতি, নারায়ণের লোক বৈকুণ্ঠ ধাম, সেখানে সেবাযোগ্য দেহ প্রাপ্ত হয়ে এই প্রাকৃত দেহ ভজনের দ্বারা যখন সেই স্তরে পৌঁছে গেলেন, তখন অর্থাৎ পার্শ্বদ দেহ প্রাপ্তির যোগ্যতা লাভ করলেন, তখন প্রাকৃত দেহ ত্যাগ করে পার্শ্বদ দেহ প্রাপ্ত হয়ে সেই বৈকুণ্ঠ পার্শ্বদগণের সঙ্গে বৈকুণ্ঠপতি শ্রী নারায়ণের সেবাতে বৈকুণ্ঠ লোকে গমন করেছিলেন। ইহাই হচ্ছে নামাভাসের জীবন মুক্তি ফল। শ্রী ভগবান নাম কৌমুদিকার শ্রী লক্ষ্মীধর সৌরপুরাণ থেকে একটি প্রমাণ উদ্ধৃতি করে দেখিয়েছেন যে সর্বক্ষণ হত্যা ও দস্যুবৃত্তি প্রভৃতি কার্যে প্রবৃত্ত থেকেও অপরকেও সেই বিষয়ে প্রবৃত্ত করিবার উদ্দেশ্যে আহর, প্রহর, সংহর ইত্যাদি শব্দের উচ্চারণ করতে করতে আহর অর্থাৎ হরণ করো, প্রহর অর্থাৎ প্রহার করো, সংহর অর্থাৎ হত্যা করো, পরস্পর এই সংকেত শব্দ বিনিময়ের তাহারা এইভাবে দস্যু কীর্তি করতেন। শব্দের উচ্চারণ করতে করতে ব্যারি নামক ব্যাধের মুখে অন্য শব্দের অংশরূপ প্রসঙ্গক্রমে আগত হরে শব্দের উচ্চারণের দ্বারা আহর, প্রহর, সংহর এই হর শব্দের উচ্চারণ হচ্ছে, প্রসঙ্গক্রম হচ্ছে হলেও হর শব্দটি তো আছে, হর অর্থাৎ হরি, এই হর শব্দের উচ্চারণের দ্বারা সমস্ত পাপ বিনষ্ট হয়ে গিয়েছিল এবং হর শব্দের পুনঃ পুনঃ উচ্চারণজনিত সংস্কার বৃদ্ধি হওয়াতে পরবর্তী জন্মে ওই ব্যাধের তত্ত্বজ্ঞান লাভ হয়েছিল। ব্যাধের হর শব্দের উচ্চারণে ব্যাধ জন্মেই, অর্থাৎ তার এই ব্যাধ জন্মেই সে মুক্তি লাভ করেন নাই, ঠিকই মুক্তি হন নাই, অর্থাৎ আসক্তি দূরীভূত হয় নাই, কিন্তু পরবর্তী জন্মে তার যথার্থ জ্ঞান লাভ হয়েছিল। অজামিলের নারায়ণ নামাভাসে সেই জন্মেই মুক্তি লাভ হয়েছিল, অর্থাৎ সেই অজামিল দেহেতেই মুক্তি লাভ হয়েছিল। শ্রীমদ্ ভাগবতে যে উক্ত হয়েছে, পুত্রোপচারিত হরিনাম গ্রহণ করেই অজামিলের ভগবত ধাম অর্থাৎ শালকাদিলোক প্রাপ্তি হয়েছিল। পুত্রকে
কে উপলক্ষ করে ভগবত নাম গ্রহণ করে শ্রীমদ্ ভাগবতে বলছেন, মৃয়মান হরের নাম গিন্নন পুত্র প্রচারিতম অজামিল অপগাধ্যম। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদও অন্য শ্লোকের, শ্রীমদ্ ভাগবতের অন্য একটি শ্লোকের সারার্থ দর্শনী টিকায় লিখেছেন, সাজুজ্য শালক্যাদিকং তু নামা ভাষস্য একস্যাপি ফলম এতদ উপাখ্যানে এবদিষ্টম। অর্থাৎ সাজুজ্য শালক্যাদি মুক্তি কিন্তু একটি নামাভাসের ফলে হয়, ইহা অজামিলের এই উপাখ্যানেই পাওয়া যায়। তো এই যে এনারা যে একথা বললেন, শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ বা শ্রীমদ্ ভাগবতের এই কথা, যেখানে একটি নামাভাসেই হয়ে যায়, সাক্ষাৎ ভগবত ধাম প্রাপ্ত হওয়া যায়, তাহলে এর সমাধান কি? এর সমাধানে শ্রীজীব গোস্বামী পাদ তিনি বলেছেন, শ্রীমদ্ ভাগবতে যে উক্ত হয়েছে, বিষ্ণুস্য পুত্র মগগ্নন যজামিলয়পি নারায়ণেতি ম্রিয়মান ইহায় মুক্তিম। অর্থাৎ মরণোন্মুখ পাপী অজামিল পুত্রকে নারায়ণ বলে ডেকে মুক্তি লাভ করেছিলেন। এই স্থানে এই যে মুক্তি লাভ করেছিলেন বলেছেন, এই মুক্তি বলতে জীবন মুক্তি বুঝতে হবে। শ্রীজীব গোস্বামী পাদ এই শ্লোকের ক্রমসন্দর্ভ টিকায় বলছেন, মুক্তি মিয়ায়েতি জীবন মুক্তপেক্ষয়া। প্রীতি সন্দর্ভে এবং ক্রমসন্দর্ভে প্রদর্শিত হয়েছে, শ্রী অজামিলের ব্রহ্মকৈবল্যের পর শ্রীপতির পার্শ্বদেহ লাভ হয়েছিল। যজ্ঞ পারতে বনেন ব্রহ্মানুভবান্তর্মপি শ্রী বৈকুণ্ঠ বৈভাব ইতি সমর্থতে। অর্থাৎ অজামিলের যখন ভগবানে বুদ্ধি নিশ্চল হয়েছিল, ভগবত নাম গ্রহণ করতে করতে, ভগবত উদ্দেশ্যে ভগবত নাম গ্রহণ করতে করতে, তখন তিনি তাহার সম্মুখে সেই পূর্বদিষ্ট বিষ্ণু পার্শ্বদগণকে দেখতে পেয়ে এবং তাদের চিনতে পেয়ে মস্তক দ্বারা বন্দনা করলেন। এই বাক্যে নিশ্চলা বুদ্ধি পদের দ্বারা ব্রহ্মানুভবের পর শ্রী বৈকুণ্ঠ বৈভবের আবির্ভাব তাহাই সমর্থিত হইতেছে। অন্যত্র সংকেতে নামাভাসের ফল এবং সাক্ষাৎ ভগবত নামোদয় আরম্ভের ফল, ইহার বৈশিষ্ট্য কি তাহা বর্ণনা করিতেছেন। নামাভাসে জীবন মুক্তি লাভের পর যাহার যেরূপ মহৎ সঙ্গ কৃপায় যে অভীষ্ট স্বরূপের নামের উদয় হবে, তিনি সেই নামের ভজন প্রভাবে অনন্ত ভগবত নাম মহতের সঙ্গ প্রকৃতপক্ষে ভজনের বলতে গেলে ভজনে প্রবৃত্ত হওয়া থেকে সিদ্ধি লাভ পর্যন্ত সর্বত্রই মহতের সঙ্গ এবং মহৎ কৃপা ইহার অপেক্ষা আছে। তাহলে মহতের সঙ্গের প্রভাবে ভগবত যে স্বরূপে স্মৃতি জাগরিত হয়, সেই স্বরূপের নাম, সেই নামের ভজন প্রভাবে সেই নামিতে অর্থাৎ সেই স্বরূপে প্রীতিবিশিষ্ট এবং তৎ সেবা উপযোগী সেইরূপ পার্শ্বদেহ এবং সেই ভগবত স্বরূপের লোক তিনি লাভ করবেন। কেননা তাহার যে আকর্ষণ আসক্তি সেই ভগবত স্বরূপে হয়ে যায়, আর সেই ভগবত স্বরূপে আসক্তি অর্থাৎ প্রীতি, প্রীতিময়ী সেবার বাসনা, তখন সেই অভীষ্ট স্বরূপের উদয় হয়ে যখন নামের ভজনের প্রভাবে সেই ভগবত স্বরূপ নামের মাধ্যমে, সেই ভগবত স্বরূপের নামের মাধ্যমে নিরন্তর চিন্তন, ভাবন, মনন ইত্যাদির প্রভাবে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে যান, তখনই সেবার যে তীব্রতার উৎকণ্ঠা, লালসা, আকাঙ্ক্ষা
এতদিন তো তাহা ভাবনাই হচ্ছে, মানুষে হচ্ছে, কিন্তু তাতে তো তৃপ্তি হয় না। সাক্ষাৎ সেবার বাসনা যখন জাগে, সাক্ষাৎ সেবা ভিন্ন তার হৃদয়ে শান্ত হয় না। কিন্তু যথাবস্থিত দেহে তো ভগবত সাক্ষাৎ সেবা হয় না, ভগবত স্বরূপের সাক্ষাৎ সেবা হয় না। সাক্ষাৎ সেবা প্রাপ্ত হতে হলে সেই ভগবত স্বরূপের ধামে পৌঁছাতে হবে এবং সেই ভগবত স্বরূপের সেবা উপযোগী অপ্রাকৃত চিন্ময় পার্শ্বদ্ধ প্রাপ্ত হতে হবে। তা সেই পার্শ্বদ দেহ এবং সেই ভগবত ধাম লাভ করবেন। আর যাহারা সাক্ষাৎ সপ্রিয় নাম সাবিষ্ট ভগবান নামেরই ভজন করিতেছেন, নিজ প্রিয় এবং নিজ অভীষ্ট ভগবান নামের ভজন করেন, কিন্তু তাহারা সেই নামের যে ফল বা প্রভাব তাহা অনুভব করিতে পারিতেছেন না। অর্থাৎ ভগবত নামের ফল যে ভোগাসক্তি ত্যাগ, ভগবত আসক্তি বৃদ্ধি, অর্থাৎ ভগবত অনাদি যুগকালের যে ভগবত বহির্মুখতা, সেই বহির্মুখতা থেকে ধীরে ধীরে উন্মুখতায় পরিবর্তিত হওয়া, ইহাই হচ্ছে ভগবত ভজনের যথার্থ অনুভূতি বা ক্রম বা প্রকাশ। যদি ঠিক ঠিক ভগবত ভজন করা যায় তাহলে ধীরে 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 তার জড়জাগতিক আসক্তির জায়গায় সেদিকে বিরক্তি আসতে থাকবে, আর ভগবত বিরক্তির জায়গায় ভগবত আসক্তি আসতে থাকবে। এখন বর্তমান ভগবত আসক্তি পরায়ণ, এই জাগতিক ভোগাসক্তি পরায়ণ কোন জীব, তাহার নিকটে ভগবত ভজন ইত্যাদি যদি বলা হয়, বাস্তবিক তাহার ভালো তো লাগবেই না, বিরক্তি বোধ হবে। তাদৃশ কাউকে যদি বসে ভগবত নাম করতে বলা হয়, হয়তো বাধ্যতামূলক হলে সে করবে ঠিকই, কিন্তু বিরক্তি সহকারে করবে। কিন্তু ঠিক তাকেই কোনো জাগতিক তার প্রিয় কোনো কার্যে যদি বলা হয় বা ভোগের জন্য যদি বলা হয়, তাহা আসক্তি সহকারে করবে। অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে বর্তমানে আমাদের ভগবত বহির্মুখতার নিমিত্ত ভগবানের বিরক্তি, ভগবত সম্বন্ধীয় সমস্ত কিছুতেই বিরক্তি। তা ভগবত নাম করতে করতে এই যে বিরক্তি, এর মূলে হচ্ছে অপরাধ, নাম অপরাধ। তো এই অপরাধ এই জন্মেরও হতে পারে, পূর্ব জন্মের সঞ্চিত হতে পারে, যাহাকে প্রাক্তনী অপরাধ বলে। সেই প্রাক্তনী অপরাধ বা আধুনিক অপরাধ এই জন্মের কৃত অপরাধ, জ্ঞানত হোক অজ্ঞানত হোক, জেনে হোক না জেনে হোক, সেই অপরাধ যে সেই অপরাধের ফলে নাম গ্রহণ করলেও, নাম ভজন করলেও তাহার ফল প্রাপ্তি হইতেছে না। তা বলে কি ফল আদৌ প্রাপ্ত হবে না? তাহা নয়। মহৎ কৃপার ফলে যে তার ভগবত নাম ভজনে যে একটু ইচ্ছার উদয় হয়েছে, আকাঙ্ক্ষার উদয় হয়েছে, এবং যৎকিঞ্চিত হোক সে ভগবান নাম ভজনে রত হইতেছে, ইহার ফলে কি হবে? ধীরে 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 এই নাম ভজনের প্রভাবে তাহার অপরাধ কাটতে থাকবে। এখন কার কতটা অপরাধ সঞ্চিত আছে এ সম্বন্ধে তার তো কোনো ধারণা নাই, অন্য লোকের তো ধারণার প্রশ্নই নাই। এখন সেই অপরাধ যত পরিমাণে থাকবে বা অপরাধের মধ্যে তারতম্য আছে, গুরুতর অপরাধ, লঘুতর অপরাধ, তা নাম গ্রহণের ফলে, নাম ভজনের ফলে, অর্থাৎ যদি ধৈর্য সহকারে নাম ভজন করতে থাকেন, তাইলে নাম ভজনের ফলে ধীরে ধীরে অপরাধ যখন কেটে যাবে,
অপরাধ কাটতে কাটতে যখন অপরাধ একেবারে ক্ষয়োন্মুখ হয়ে যাবে, তখন ক্রমে নামোদয় আরম্ভ হতে নামোদয়ের অবস্থা লাভ করবেন। অর্থাৎ অপরাধ যখন প্রায় ক্ষয়োন্মুখ, যেমন রাত্রি অবশেষ, শেষ, যতক্ষণ রাত্রি আছে ততক্ষণ পর্যন্ত গাঢ় অন্ধকারই বিরাজমান, তার কোনো তারতম্য নাই। যেই রাত্রির শেষ জাম শুরু হয়ে গেল, অর্থাৎ এখন রাত্রি শেষ হয়ে যাবে, তখন ধীরে 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 আলো ফুটতে থাকে, একটু 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 করে। ঠিক সেই রকম অপরাধ যখন শেষ হয়ে আসবে, তখন ধীরে ধীরে নামোদয় আরম্ভ অবস্থা হবে, অর্থাৎ নামের যে ফল বা নামের যে কৃপা, তাহা ধীরে ধীরে প্রকাশিত হতে থাকবে। প্রকাশিত হতে হতে অর্থাৎ অন্ধকার বিনাশ করতে করতে অরুণোদয় থেকে যখন সূর্যোদয় হয়ে যাবে, তখন পরিপূর্ণ আলো। আর তার পূর্বে কি হচ্ছে? অন্ধকার দূরীভূত হচ্ছে, আবছা আবছা, পরিপূর্ণ আলোক নয়, পরিপূর্ণ প্রকাশ নয়, কিছুটা প্রকাশ, ধীরে ধীরে প্রকাশ বাড়ছে। সেই রকম ক্রমে ক্রমে নামোদয় আরম্ভ থেকে শুরু করে পরিপূর্ণ নামোদয় যখন হবে, নামোদয় আরম্ভ থেকে শুরু করে যখন পরিপূর্ণ নামোদয় এসে উপস্থিত হবে, অর্থাৎ সূর্যোদয়ের মতন, তখন ভক্তি প্রণয়িনী দৃষ্টি লাভ হবে। অর্থাৎ ভক্তি প্রণয়িনী, ভক্তির প্রীতি, সেই প্রীতি তার অনুভূত হবে। এই যে ভক্তি প্রণয়িনী দৃষ্টি, ইয়ার ফলে হবে কি? নিজের অভীষ্টের স্মৃতি প্রগাঢ়ভাবে হৃদয়ে অধিষ্ঠিত হয়ে যাবেন। হৃদয়ে যখন অভীষ্টের অধিষ্ঠান হয়ে যাবে, তখন যাহা যাহা নেত্র পরে তাহা ইষ্ট স্ফুরে, অর্থাৎ তাহার দৃষ্টিতে আর অন্য কিছু থাকবে না। হিংসা, বিদ্বেষ, সুখ দুঃখ, আপন পর, এ সমস্ত আর থাকবে না। জাগতিক যে ভাবগুলি, সেগুলি আর থাকবে না, কেননা সেগুলো প্রাকৃত, জাগতিক। অপ্রাকৃত ভক্তি মহারানীর কৃপায় তার অপ্রাকৃত দৃষ্টি প্রকাশিত হবে। আর সেই দৃষ্টি প্রভাবে পূর্বে তাহার তত্ত্বান্ধ থাকলেও ভগবত সেবা ব্যতীত সাজুজ্যাদি মুক্তি বরণ না করে একান্ত নাম অনুশীলন করতে করতে নিজ অভীষ্ট নামের সেবামৃত সমুদ্রে তিনি নিমজ্জিত হয়ে যাবেন। অর্থাৎ জানার নাম তিনি ভজন করিতেছেন, সেই স্বরূপের সেবাতে, সেই স্বরূপের ধামে তাহার গতি হবে। অন্যত্র সংকেতে নামাভাস বা তৎফল, ইহা ভক্তগণের কাম্য নহে। নামাভাসের ফলে যে মুক্তি, জীবন মুক্তি, ভক্তগণ কিন্তু কখনো তাহা কামনা করেন না। নামাভাসের সম্বন্ধে, নামাভাসের যে ফল, ভক্তগণেরও অন্যত্র সংকেতে নাম উচ্চারিত হয়। যেমন কাহারও নাম যদি নারায়ণ, রাম, কৃষ্ণ ইত্যাদি রাখা হয়, তাহলে তাহাকে আহ্বান করতে গিয়ে অন্য লোকে যেমন ভগবত নাম উচ্চারণ করেন, ভক্তও তো তাকে আহ্বান করতে গেলে সেই নামেই উচ্চারণ করবেন। সেক্ষেত্রে তো তার সেটা নামাভাসই হবে। কিন্তু এই নামাভাস বা নামাভাসের যে ফল, ভক্তগণের তাহা কাম্যও নহে, অনুকরণীয় নহে। তাহারা কখনো তাহা চান না। তাহাতে কি হয়? অত্যন্ত বহির্মুখ পশুতুল্য ব্যক্তিরই অকস্মাৎ বা দৈবাৎ মঙ্গলোদয়ের সম্ভাবনা হয়। এই জাতীয় নামাভাসে যাহারা অত্যন্ত বহির্মুখ, যাহারা পশুতুল্য, শুধুমাত্র ভোগেই জীবন অতিবাহিত করিতেছে, তাদৃশ ব্যক্তিরই এই জাতীয় নামাভাসে হঠাৎ মঙ্গল এসে উপস্থিত হয় বা মঙ্গলের সম্ভাবনা থাকে।
যারা কিঞ্চিত উন্মুখ ব্যক্তিগণ, অর্থাৎ যাহারা ভগবত কিঞ্চিত উন্মুখ, মহৎ সঙ্গের প্রভাবে ভগবত ভজন জীবের কর্তব্য বা ভগবত ভজন করা উচিত ইত্যাদি সম্বন্ধে শ্রবণ করে একটু একটু আকাঙ্ক্ষা অন্তরে জাগছে ভগবান সম্বন্ধে, সেই ব্যক্তিগণ ভগবানকে উদ্দেশ্য করেই ভগবানের নাম গ্রহণ করেন। অর্থাৎ তাহারা যখন ভগবত নাম গ্রহণ করেন তখন নামাভাসে নয়, অন্য সংকেতে নয়, তাহারা যে ভগবত নাম ভজন করেন যৎকিঞ্চিতই হোক, যতটুকুই হোক, সেটা সাক্ষাৎ ভগবানের উদ্দেশ্যে। কিন্তু যতক্ষণ না নিরপরাধ হওয়া যাচ্ছে, অর্থাৎ অপরাধ শূন্য না হচ্ছে, সঞ্চিত অপরাধ ক্ষয় না হচ্ছে, ততক্ষণ নামের ফল তো পাওয়া যায়ই না, নামাভাসের ফলও পাওয়া যায় না। লক্ষ লক্ষ ম্লেচ্ছ শুকরকে লক্ষ্য করে হারাম শব্দে উচ্চারণ করে, কিন্তু কই তাহারা সকলে তো জীবনমুক্ত হয় না। কেননা তাহারা অপরাধ শূন্য না হয় তাহাদের মুক্তি হয় না। আর ওইরূপ নামাভাস নিরন্তর উচ্চারণের ফলেও তাহাদের অপরাধও কাটে না। নাম উচ্চারণকারী যদি নূতন অপরাধ বিষয়ে সতর্ক থেকে ভগবত নাম উচ্চারণ করেন, অর্থাৎ যিনি নাম সাধনা করছেন, নাম উচ্চারণ করছেন, অপরাধের ফলে তার নামের ফল প্রকাশিত হচ্ছে না, কিন্তু অপরাধ তো নাম উচ্চারণের ফলে ক্ষয় হচ্ছে। এখন সঞ্চিত অপরাধ এইভাবে ক্ষয় হয়ে যাবে ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে যদি আবার নতুন নতুন অপরাধ সেই সঞ্চিত অপরাধের সঙ্গে সঞ্চিত হতে থাকে, জমা হতে থাকে, তাহলে তো যেমনকার তেমনই থেকে যাবে, নামের ফল প্রকাশিত হবে না। ঠিক তাদৃশ নামাভাসেরও এই যে ম্লেচ্ছগণ হারাম শব্দ উচ্চারণ করছেন, নামাভাস হচ্ছেন অপ্রাকৃত ভগবত নাম, তার আভাসেরও ফল অবশ্যই প্রাপ্তব্য। কিন্তু হচ্ছে কি, তাহারা তো অপরাধ শূন্য নয়, তাহারা তো নিরন্তর অপরাধ করেই চলছে, তা সেই অপরাধের শেষও নাই, আর নামাভাসের ফলও তারা প্রাপ্ত হয় না। কাজেই নিরপরাধ থেকে যদি ভগবত নাম উচ্চারণ করেন, পূর্বকৃত অপরাধ যা আছে তা তো আছেই, তা তো হয়েই গেছে, আর যাতে অপরাধ সংগঠিত না হয় এই বিষয়ে বিশেষ সচেতন, বিশেষ সাবধান যদি অবলম্বন করে, সাবধানতা অবলম্বন করে যদি ভগবত নাম সাধনা করতে থাকেন, তার ফলে কি হয়, তার অপরাধ কাটতে কাটতে এক সময় সে অপরাধ শূন্য হয়ে যায় এবং ক্রমশই নামোদয় আরম্ভের এবং ধীরে ধীরে নামোদয়ের ফল লাভ করতে পারে। নাম অপরাধী নামাশ্রয়ী অপরাধ দূর হয়, নামাভাসের আশ্রয়ে কিন্তু অপরাধ দূর হয় না। নাম আশ্রয় করলে তবেই তার অপরাধ ধীরে ধীরে দূরীভূত হতে থাকে। শাস্ত্রাদিতে নানান ভাবে বলা আছে, সাংকেত্য, পরিহাস্য ইত্যাদি, অর্থাৎ ইত্যাদি ভাবে নামাভাস করলেও তার ফল প্রাপ্ত হয়, তার ফলে মুক্তি হয়, মুক্তি প্রাপ্ত হয়। কিন্তু সমস্ত কিছু শাস্ত্রে যে ভগবত নামের যে মহিমা, নামাভাসের যে মহিমা, সবই কিন্তু নিরপরাধীর ক্ষেত্রে। এইটি বিশেষভাবে বিবেচনীয়। শাস্ত্রাদিতে ভগবান নামাভাসের দৃষ্টান্ত অতি বিরল, তাহা কদাচিৎ বা দৈবাৎ উৎপন্ন ব্যাপার বিশেষ, তাহা সার্বজনীন অনুকরণীয় বা অনুশীলনীয় বিষয় নহে। নামাভাসে মুক্তি হয়েছে, কাজে আমি নামাভাস করে নামাভাসের মাধ্যমে মুক্তি লাভ করব, এটা হচ্ছে
তাহা অনুশীলন বা অনুকরণ সকলের পক্ষে কিন্তু তাহা সম্ভব নয়, তাহা উচিত নহে। এই জন্য নামাভাসটি অনুকরণীয় বা অনুশীলনীয় নহে, নাম গ্রহণটাই হচ্ছে অনুকরণীয় বা অনুশীলনীয়। ভগবান নামাভাসের চরম ফল যে সাযুজ্যাদি মুক্তি, তাহা তো ভক্তগণ চাওয়া তো দূরে থাক, ভক্তগণের নিকট তাহা অতি তুচ্ছ এবং পরিত্যাজ্য। তারা পেলেও, অর্থাৎ তাদের দিলেও তারা গ্রহণ করেন না, ত্যাগ করেন। নামাভাসের ফলে সাযুজ্য মুক্তিরূপ গতির দ্বারা ভক্তি থেকে চিরতরে ভ্রষ্ট হয়ে যায়। কেননা সাযুজ্য মুক্তি অর্থাৎ ভগবৎ স্বরূপে বিলীন হয়ে যায়। সাযুজ্য মুক্তি দুই রকমের বলেছেন, একটি ব্রহ্ম সাযুজ্য, একটি ঈশ্বর সাযুজ্য। ব্রহ্ম সাযুজ্য ব্রহ্মে লীন হয়ে যাওয়া, আর ঈশ্বর সাযুজ্য হচ্ছে ভগবৎ স্বরূপে লীন হয়ে যাওয়া। তা ব্রহ্ম সাযুজ্য থেকেও ভক্তগণের নিকট ঈশ্বর সাযুজ্য আরো ঘৃণিত। ব্রহ্ম সাযুজ্যে সেখানে সেব্য সেবক তত্ত্বের কোনো অস্তিত্বই নাই, কেন ব্রহ্ম সর্বব্যাপক তত্ত্ব, জ্যোতিষ স্বরূপ। তিনি সেব্য তত্ত্ব রূপে বিদ্যমান নয়, প্রকাশমান নন। কিন্তু ঈশ্বর সাযুজ্য, ঈশ্বর স্বরূপ, সে তো সেব্য তত্ত্ব। এবার সেব্য তত্ত্বের সঙ্গে সেবকের যদি মিলিত হয়ে যাওয়া, সেবকের সেব্যের সঙ্গে মিলিত হওয়ার মতো নিন্দনীয় ঘৃণিত বিষয় আর সেবকের কাছে থাকতে পারে না। এই জন্যে ঈশ্বর সাযুজ্য অত্যন্ত ঘৃণিত। নামাভাসের ফলে সাযুজ্য মুক্তিরূপ গতির দ্বারা এই সেব্য সেবক সম্বন্ধের থেকে বিচ্যুত হয়ে যায়। আর সেবা যদি না থাকে, অর্থাৎ ভক্তি নাই, ভক্তি নষ্ট হয়ে গেল। এই ভক্তি থেকে অর্থাৎ সেবা থেকে চিরতরে ভ্রষ্ট হয়ে যাওয়ার অসম্ভব কিছু নয়। এই জন্যেই সাযুজ্য মুক্তি, যাকে এক কথায় মোক্ষ বলা হয়। চতুর্বর্গের মধ্যে যে ধর্ম অর্থ কাম মোক্ষ, এই মোক্ষ বলতে সাযুজ্য মুক্তিকেই বুঝায়। সেই জন্যে ইহা গ্রহণীয় নয়, ভক্তগণের ইহা নিন্দনীয়। শ্রী সনাতন গোস্বামী পাদ শ্রী বৃহৎ ভাগবতামৃতে নির্বিশেষবাদীগণের পরম প্রয়োজন মুক্তি, অর্থাৎ এই সাযুজ্য মুক্তি বা মোক্ষ, তাহা ভগবান নামের আভাসেই সিদ্ধ হয়, ইহা প্রদর্শন করে উহার তুচ্ছতাই প্রতিপাদন করেছেন। তবে যে ভক্তি শাস্ত্রে ভগবান নামাভাসের মাহাত্ম্যসমূহ দৃষ্ট হয় দেখা যায়, তাহা কেবল কৌমুদী কিনায়ে ভগবান নামেরই অচিন্তা অদ্ভুত শক্তিমত্তা প্রদর্শনের জন্যে। ভগবান নামের যে মহিমা, যে অচিন্ত শক্তি ক্ষমতা, সেটি প্রদর্শনের জন্যেই এই নামাভাসে যে মুক্তি ইত্যাদি বা নামাভাসের যে মহিমা, সে সম্বন্ধে শাস্ত্রে বর্ণিত আছে। অর্থাৎ যে নাম অক্ষরের অন্যত্র সংকেত বা প্রতিবিম্ববধ অনুকারক শব্দ হতেই ব্রহ্মজ্ঞানীগণের চরম কাম্য যে সাযুজ্যাদি মুক্তি পর্যন্ত লাভ হয়, তাহলে সাক্ষাৎ সেই নামের ফল যে কত শ্রেষ্ঠ, কত বৃহৎ, কত মহৎ, তার আর কি বলা যায়, কি বর্ণিত হতে পারে। তাই শ্রীমদ্ ভাগবতে উক্ত হয়েছে, কিমুত শ্রদ্ধায়া গৃহ্ণন। যাহার আভাসেরই এতাদৃশ ফল, সেই ভগবত নাম যদি শ্রদ্ধা সহকারে গ্রহণ করা যায়, তাহলে তার কি ফল লাভ হতে পারে। অশ্রদ্ধায় অপি কিং পুনঃ শ্রদ্ধায়েতি, ম্রিয়মাণপি কিং পুনর্জীবন্নীতি, পুত্রোপচারিতমপি কিং পুনঃ সাক্ষাদেব অজামিল মহাপাতকৈপি কিং পুনঃ নিষ্পাপ ইত্যাবধারণ চতুষ্টয়ম। অশ্রদ্ধার সহিত শ্রদ্ধার কথা আর কি, মরণকালে জীবিত অবস্থার কথা আর কি, পুত্রকে লক্ষ্য করেই, সাক্ষাৎ ভগবানকে উদ্দেশ্য করেই আর কি, মহাপাতকী থেকেও
নিষ্পাপ হয়ে ভগবত নাম উচ্চারণই আর কথা কি। এতাদৃশ ভগবত নামের মহিমা অনুকরণ করে বা চেষ্টা করে কেউ ভগবান নামাভাসের ফল প্রাপ্ত হতে পারে না। এই ভগবত নামাভাসের যে ফল, অর্থাৎ নামাভাস ফল প্রাপ্তি, ইহা অকস্মাৎ কদাচিৎ কোনো ব্যক্তিতে সংগঠিত হয়ে যায়। অজামিল পুত্রকে নারায়ণ বলে ডেকে জীবনমুক্ত হয়ে গিয়েছিলেন। সুতরাং উহার অনুকরণ করে অপরেও যে এই রকম নামাভাস করে যদি আশা করেন যে আমিও জীবনমুক্ত হয়ে যাব, তা হতে পারবেন তাহা নহে। অনুকরণকারীর অন্যত্র সংকেত হয় না, কেননা সে তো জেনে শুনে করছে, কাজে সেটি অন্যত্র সংকেতে নামাভাসে পরিণত হবেই না। প্রকারান্তরে নাম বলে পাপ প্রবৃত্তিরূপ এক অপরাধে পরিণত হয়ে যাবে। তাহাতে প্রকৃত বস্তুরই স্মৃতি বা আসল বস্তু নিজস্ব নাম নকল বস্তুতে প্রয়োগ করতে গিয়ে পাষণ্ডতায় পরিণত হবে। কেউ যদি জীবকে নারায়ণ বলে, তবে তা ভক্তিশাস্ত্রে পাষণ্ডতা বলে উক্ত হয়েছে। শ্রীমন মহাপ্রভু বলেছেন, জীবে ঈশ্বর বুদ্ধি মহা অপরাধের কারণ, এর থেকে বড় অপরাধ আর নাই। জীবে বিষ্ণু বুদ্ধি করে যেই ব্রহ্মরুদ্র সম, নারায়ণে মানে তারে পাষণ্ডে গণন। শ্রীমন মহাপ্রভুর শ্রীমুখ উক্তি। যে জীবকে, কোনো জীবকে বিষ্ণু বুদ্ধি করা, অর্থাৎ ভগবত বুদ্ধি করা, বা ব্রহ্মা মহাদেব ইহাদের সমান মনে করা, বা ব্রহ্মা মহাদেবকে নারায়ণের সমান মনে করা, তাদের পাষণ্ডের মধ্যে গণন করা হয়। যস্তু নারায়ণং দেবং ব্রহ্ম রুদ্রাদি দৈবতৈ সমত্তে নৈব বিকশিত সপাষণ্ডী ভবে ধ্রুবম। পদ্মপুরাণে স্বয়ং মহাদেব তিনি নিজে বলছেন যে ব্রহ্মা রুদ্র, ব্রহ্মা এবং মহাদেবকে সঙ্গে নারায়ণের যদি সমতা করা হয়, একই বলে বলা হয় বা ভাবা হয়, তাহলে তাহাকে পাষণ্ডী বলা হবে। তাহার এই কাজ পাষণ্ডত্ব, আর কিছু নয়। সে পাষণ্ডী হয়ে যায়, ভক্তি বিমুখ হয়ে গিয়ে সে পাষণ্ড হয়ে যায়। পাষণ্ডী ভবে ধ্রুবম। যদি কেউ এ জাতীয় অপরাধ করে, তাহলে অতি শীঘ্র সে পাষণ্ডী হয়ে যায়। জীবকে নারায়ণ বললে পাষণ্ডতা, অর্থাৎ নাম অপরাধ হয়। এই জন্য বৈষ্ণবগণ পুত্র মিত্র কাহারও নাম নারায়ণ, রাম, হরি, কৃষ্ণ রাখেন না। নারায়ণ দাস, রাম দাস, হরি দাস, কৃষ্ণ দাস, অর্থাৎ তাহারা এই ভগবত স্বরূপের দাস, এই ভগবত স্বরূপ নয়। এইভাবে ভক্তগণ নাম রাখেন, যাহাতে তত্ত্ব ভগবত স্বরূপের দাস্যের স্মৃতি হয়। অজামিল নারায়ণ শব্দকে ভগবান নাম জেনে পুত্রের তাহা ব্যবহার করেন নাই। তাহা করলে জীবে বৈকুণ্ঠাধিপতি নারায়ণ বুদ্ধিরূপ নাম অপরাধী হয়ে যেত, তাকে নামাভাস বলা যেত না। অজামিল বৈকুণ্ঠাধিপতি নারায়ণ সম্বন্ধে তার কোনো ধ্যান ধারণা স্মৃতি কিছু নাই। নারায়ণ একটি শব্দ, অজামিলের নিকট এটাই প্রতীতি ছিল, এবং সাধুগণের আদেশে পুত্রকে নারায়ণ নামে অভিহিত করত। বস্তুত নামের অনুশীলনকারী সাধকের ক্রমশ নামের প্রসন্নতা ঈষৎ বিকাশে বা নামোদয় আরম্ভে তত্ত্বান্ধ থাকলেও ভক্তি প্রণয়নী দৃষ্টি লাভ হয়ে যায়। সে সম্বন্ধে শ্রীরূপ গোস্বামী পাদ শ্রীকৃষ্ণ নামাষ্টকের ৩য় শ্লোকেই বলেছেন, যদা ভাস অপুদ্ধন কবলিত ভবদ্ধান্ত বিভব দৃশং তত্ত্বান্ধানামপি দিশতি ভক্তি প্রণয়িনীম জনস তস্য দাত্তং জগতি ভগবান নাম তরণে কৃতিতে নির্বক্তুং ক ইহ মহিমানং প্রভবতী। ভগবান নাম তরণে, অর্থাৎ হে ভগবত নাম সূর্য, যদা ভাস অপি, যে আপনার
উদয়ের আভাসেও কবলিত হয় সংসার রূপ ধ্যান্ত অর্থাৎ অন্ধকারের বিভূতা বা ব্যাপকতা, অর্থাৎ সংস্কৃতিরূপ অন্ধকারের বিভূত নাশকারী। হরিদাস ঠাকুর বলছেন, জয়ছে সূর্যের উদয়, উদয় না হইতে আরম্ভে তমের হয় ক্ষয়। ঠিক সেই রকম উদয় হতে হতে শ্রীনামের স্বরূপতত্ত্বাদি বিষয়ে অজ্ঞ ব্যক্তিগণেরও কৃষ্ণ ভক্তিতে অনুরাগিনী দৃষ্টি বা প্রজ্ঞা জ্ঞান তাহা প্রদান করে। অর্থাৎ সেই আপনার সর্বোচ্চ মহিমা নিঃশেষে বর্ণন করতে এই জগতে কোন পণ্ডিত ব্যক্তি সমর্থ হবেন? এই শ্লোকের তাৎপর্যই শ্রীনামাচার্যের উক্তিতে প্রকাশিত। ওইছে নামোদয় আরম্ভে পাপাদির ক্ষয়, উদয় হইলে কৃষ্ণ পদে হয় প্রেমোদয়। শ্রীরূপ গোস্বামী গীত নামাষ্টকের এই তৃতীয় শ্লোকের